ষোলতলা নির্মাণাধীন ভবনের অংশবিশেষ ধসে এক নারীর মৃত্যুতে প্রশ্ন উঠেছে নির্মাণ কাজের গুণগত মান নিয়ে। অথচ এই ঘটনায় মামলা করতে চায় না নিহতের পরিবার। এর পেছনের রহস্যই বাকি। আবুল কালাম আজাদ বিস্তারিত জানাচ্ছেন। তীব্র গরমে বাসাবাড়িতে ঝিয়ের কাজ করে ক্লান্ত শরীর নিয়ে এই টিনশেড ঘরে রোববার রাতে বিশ্রামে ছিলেন রেশমা বেগম। ঝড় শুরু হলে রাত 10:30টার দিকে পাশের 16তলা নির্মাণাধীন ভবনের অংশবিশেষ ধসে পড়ে সেই টিনশেড ঘরের উপর। মুহূর্তের মধ্যে সবকিছু তছনছ হয়ে যায়। দুজনকে গুরুতর আহত অবস্থায় সেখান থেকে উদ্ধার করা গেলেও রেশমা বেগমের শরীর নিথর হয়ে পড়ে। 16তলা থেকে স্ল্যাব ভাঙা পড়ছে। পড়ার পরে এই ঘরে 3 জন ছিল, 2 জন আমি জীবিত আমরা বাইর করছি, একজন ভিতরে ছিল। হ্যাঁ, বাইর করার পরে মারা গেছে। রাতেই রেশমা বেগমকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরদিন সন্ধ্যা নেমে গেলেও হাসপাতালের লাশ ঘরে ছিল তার মরদেহ। নিহতের মরদেহ স্বজনেরা নিতে এলেও কেন এই গড়িমসি? আঘাতজনিত কিংবা মায়ের অস্বাভাবিক মৃত্যু হলেও 4 মেয়ে এবং স্বজনেরা মামলা করতে রাজি না হওয়ায় গড়িমসি বলে জানিয়েছে পুলিশ। রেশমা বেগমের মৃত্যুতে হতবিহ্বল পুরো পরিবার। বোনেরা সবাই মিলে পরামর্শ করি, কথা ফাইন যদি নেই, মাও তো চলেই গিয়েছে, মাও তো আর ঘুরিয়ে আসবে না, তাহলে ওদের আমাদের ফাইন ডাইনের দরকার নেই, আমাদের কোনো অভিযোগ নাই, আমরা আমাদের মাও নিয়ে চলে যাব। মামলাটা করবো, আমাক ইয়া করলো, এখন আমার আম্মাটা যে দুনিয়ার থেকে চলে গেছে, ওকে আর খুঁজে পাবো? নির্মাণাধীন ভবনের অংশবিশেষ ধসে মৃত্যুর ঘটনায় ক্ষোভ জানান স্থানীয়রা। নির্মাণ কাজের গুণগত মান নিয়ে কথা বলার জন্য সেই ভবনে দেখা মেলেনি কারো। না, এটা তো নিরাপদ না। এটা শুধু একজনের জন্য না, এই রুটে বাইরে যা আশপাশে যারা আছে, গার্মেন্টস কর্মী আছে, এদের জন্য খুব হুমকি স্বরূপ। হেরা শক্ত লাগাইছে না দুর্বল লাগাইছে, আমরা তো ওইদিকে যায়া দেখি নাই, আমরা জানি না। এখন যদি ওরকম হইতো তো পড়ার কথা আছে না। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।